আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন একটা ব্যাটারি আমরা চেক দিব, ব্যাটারিটা ব্রেকআপ আসে না, লোডশেডিং এ প্রবলেম। এজন্য আমরা ব্যাটারিটা চেক দিব, আসলে ব্যাটারিটা আছে ভালো আছে কিনা। ব্যাটারিটা আমরা প্রথমে পানির গ্যারাফিটা চেক দিব, যেটা আসলে গ্যারাফিটি কেমন আছে। প্রত্যেকটা মুখগুলো তুলে দেখবো। পানির গ্যারাফিটি 1200 আছে, অর্থাৎ ভালো আছে। পিছনে ভালো আছে। সবগুলাই মোটামুটি ভালো আছে। আমরা চেক দিব যে ব্যাটারির সেলগুলা কেমন আছে। 6টা সেল, 6টা সেলে আমরা চেক দিব। 6টা সেলে চেক দিব আমরা। আগে দেখে নেই যে এটা ব্যাটারিতে কত ভোল্ট আছে। এটা কিন্তু 12 ভোল্ট 20 আছে, 12 ভোল্ট 20 আছে। আমরা এখন লোড দিয়ে দেখবো এটা কত আছে। আমাদের যে লোড মেশিনটা, এটা দেখবো যে এটা লোড দিলে এটা কত থাকে। লোড দিলে চলে আসে 9 ভোল্ট চলে আসে। অর্থাৎ এটার তোমাদের ভালো করে ধরো, ভালো করে ধরো না, ভালো করে ধরো। লোড দিলে 27 পরে ওই যে এই যে এটা করতেছে, এটা দেখাও একটু। এটা দেখো, এটা দেখো, কাছে না দেখো। অটোমেটিক বল খাইতেছে, দেখছেন? মানে সেল গুলো খারাপ হইলে তখন বল খায়, বল খাইলেই বুঝবেন যে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। আর গুলা কিন্তু এরকম ভাবে বল খায় না। তো যাই হোক, আপনারা আগে কখনো এই লোড মেশিন দিয়ে কখনো করবেন না, মানে ডাইরেক্ট মারবেন না। কারণ কি, এটা মারা এটা লাস্ট ফিনিশিং, যখন আর কোনো চেক নাই তখন। প্রথমে কিন্তু আমরা সাধারণত চেক দেই, ধরেন এটাতে পানি গ্রাফিটির মাপ দিই, পানি গ্রাফিটির মাপ দিয়ে দেখি যে গ্রাফিটি ঠিক আছে কিনা। গ্রাফিটিতে দেখেন এখন কিন্তু কম গ্রাফিটি, কারণ চার্জ শেষ হলে গ্রাফিটি চলে যাবে। আমরা কিন্তু এটা 1250 করে দেখছি। আগে চার্জ দিচ্ছি, এই চার্জারটা দিয়ে আমরা চার্জ দিচ্ছি। চার্জ দেওয়ার পরে পরে কিন্তু আমরা এটা বেকআপে দিচ্ছি, আইপিএস দিয়ে বেকআপে দিচ্ছি। আইপিএস দিয়ে বেকআপে দিচ্ছি, বেকআপে দেওয়ার পরে পরে কিন্তু আমরা এই লোড নিতে ঠিক দিলাম। এখন এটা আমরা সমস্যা পাইলাম হলো সেল খারাপ ব্যাটারি। তাই যে কোনো ব্যাটারি আগে চেক করার আগে ভালোভাবে চার্জ দিবেন। চার্জ দিয়ে পরে একটা আইপিএস লাগায়া পরে আপনার ব্রেকআপ দিবেন, যে এটা কতটুকু ব্রেকআপ যায়। একটা ব্যাটারি, ভালো একটা ব্যাটারি, একটা লাইট, একটা ফ্যান মিনিমাম 12 ঘন্টা চলবে। তাহলে চেক দিলে যদি আপনি 12 ঘন্টার মতো ব্রেকআপ পান, তাহলে ব্যাটারি ভালো আছে। আর যদি আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা পান, তার মানে ব্যাটারির প্রবলেম। সেক্ষেত্রে আপনার ব্যাটারিগুলা এভাবে চেক করতে হবে। এইভাবে পার্ট বাই পার্ট চেক করলে আপনার সমস্যা হলে বাইরে যাবে। আর যদি আগে ভালো একটা ব্যাটারি যদি আপনি এইভাবে চেক করেন, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনার এই ভালো ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে। কারণ এই লোড মেশিনটা হচ্ছে হলো ডাইরেক্ট কয়েলের মতো একবারে। এটাতে চেক করলে ব্যাটারির মনে করেন আয়োটা কমে যায়। এর জন্য সবসময় আমরা এভাবে চেক করবো, তাহলে আমাদের ব্যাটারিগুলো কখনো চেকে খারাপ হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।